নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকেই কনফিউশন রয়েছেন। আবেদন তো করেছেন, হয়তো জুন জুলাই মাসেও টাকা পেয়েছেন, কিন্তু আগস্ট মাসে টাকা পাবেন কি না তা নিয়ে কনফিউশনে রয়েছেন। এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করব রাজ্য সরকারের এখনও পর্যন্ত এই মুহূর্তের ঘোষণা অনুযায়ী কারা কারা শিওর 17 তারিখ টাকা পেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী। সম্পূর্ণটা এক্সপ্লেন করব, কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই যে এখানে গিয়ে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন একে একে সমস্ত তথ্য দেখেন। প্রথমেই এখানে বলে রাখি, আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেমেন্ট আপনারা দেখতে পাবেন, এবং এক্ষেত্রে 17 তারিখ কিন্তু সকলে এই টাকা পাচ্ছেন না। আপনারা জানেন কারা শিওর টাকা পাচ্ছেন এখনও পর্যন্ত রাজ্যের ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে পর্যন্ত সম্পূর্ণটা আলোচনা করি। দেখো, পেমেন্টের দুটো রাস্তা, আপনি তালিকায় আছেন কিনা। আগস্ট মাসের পেমেন্টে 17ই আগস্ট থেকে যাদের অন্নপূর্ণা যোজনা সম্পূর্ণ ভেরিফিকেশন বা অ্যাপ্রুভ হয়েছে তাদের, একই সাথে যাদের আন্ডার ইনকোয়ারি বা পেন্ডিং রয়েছে তাদের, পুরো বিষয়টা আমি একটু ক্লিয়ারিফাই করি। 17ই আগস্ট টাকা পাওয়ার প্রধান চারটে শর্ত কি? 10ই জুলাই বা তার আগে আবেদন করায় 10 তারিখের মধ্যে হতে হবে, মানে 10 তারিখের মধ্যে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা যোগ্য ও অন্নপূর্ণা যোজনায় টাকা আগস্ট মাসে পাওয়ার জন্য। একই সাথে প্রথম ধাপেটা 10ই জুলাইয়ের আগে আবেদন করতে হবে। দ্বিতীয়, অ্যাপ্রুভ হয়ে গেলে পোর্টালে বিডিও অফিসার আপনার নামের পাশে অ্যাপ্রুভ দেখালে, ঠিক আছে। একই সাথে স্ট্যাটাস কীভাবে চেক করবেন বলছি। সফল ভেরিফিকেশান, সরকারি আধিকারিকরা আপনার দ্বারা সফলভাবে যাচাই করেছেন সরকারি আধিকারিকরা, এবং নির্ভুলভাবে আপনি ডকুমেন্ট বা স্পষ্ট ও নির্দেশিকা দিয়েছেন, কোনো ভুলভ্রান্তি করেননি, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য। কিন্তু তার মধ্যেও বহু মানুষ সঠিক তথ্য দিয়ে আবেদন করলেও রিজেক্ট হবে। পুরোটা ক্লিয়ার করে বলছি আপনাদের সমস্তটা। দেখুন, প্রথমেই এখানে বলে রাখি, আবেদনের সময়কাল অনুযায়ী আপনার পেমেন্টের ক্যালেন্ডার যদি আমি পুরোটা দেখাই। আবেদনের সময় ধরুন জুলাই মাসের 10 তারিখ কিংবা তার আগে আবেদন করেছেন এবং আপনার ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন এবং অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে ধরে রাখুন 90% আপনার চান্স রয়েছে 17ই আগস্ট টাকা ঢুকবে, বা 18ই আগস্ট বা 19শে আগস্ট বা 20ই আগস্ট, মানে 17 আগস্টের পর আপনি নিশ্চিতভাবে টাকা পাবেন। একই সাথে জুলাই মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখের মধ্যে যারা আবেদন করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন পেন্ডিং বা আন্ডার ইনকোয়ারি রয়েছে, তারা সেপ্টেম্বর মাসে কিন্তু টাকা পাবেন। এখানে গুজব এড়িয়ে চলুন, দেরিতে আবেদন করলে আবেদন বাতিল নয়, শুধুমাত্র পেমেন্টের প্রক্রিয়া দেরিতে হবে। কেমন? এবার বলে রাখি, পোর্টালের স্ট্যাটাস আপনার স্ট্যাটাসের অর্থ কী। এখানে প্রথমেই হচ্ছে অ্যাপ্রুভ, আপনার সরকার আপনার চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে, অর্থাৎ 17ই আগস্ট পেমেন্টের জন্য আপনি প্রস্তুত। ইনকোয়ারি বা পেন্ডিং, 16 লক্ষ পেন্ডিং আবেদনের তালিকা তথ্য এখন যাচাই করা হচ্ছে। প্রায় 16 লাখ মানুষ এরকম রয়েছেন যাদের তালিকা ভেরিফাই করা হচ্ছে, যেটা এই মুহূর্তে সূত্র মারফত তথ্য রয়েছে। এবং হোল্ড বা সাসপেন্ড বা স্থগিত আদেশ রয়েছে, যারা বিভিন্ন কারণে পেশার সাথে যুদ্ধ, তাদের পরবর্তী নোটিশ অনুযায়ী কিন্তু হোল্ড অবস্থায় রেখেছে। এবার হচ্ছে কেন ভেরিফিকেশনের সময় লাগছে, 16 লক্ষ আবেদন যাচাই পর্ব। প্রথম হচ্ছে কী কী যাচাই করা হচ্ছে, আপনার 25 থেকে 60 বছরের মধ্যে বয়স কিনা। দ্বিতীয় দেখা হচ্ছে রাজ্যের স্থায়ী বাসিন্দা কিনা। তৃতীয় দেখা হচ্ছে মাসিক আয় 1 লাখের কম তো। আর তৃতীয় দেখা হচ্ছে সমস্ত ডকুমেন্ট বা তথ্য স্পষ্টভাবে আপনি দিয়েছেন, কোনো কিছু সরকারের কাছে গোপন করেননি। যোগ্য এবং অযোগ্যদের আলাদা আলাদা করে চূড়ান্ত অ্যাপ্রুভ তালিকা তৈরি হবে, ঠিক আছে। এবার কাদের পেমেন্ট হোল্ড করা হয়েছে আপনারা জানেন, যারা আশাকর্মী রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, প্যারা টিচার রয়েছে, এদের কিন্তু এরা নিয়মিত সরকারি বেতন পান। দরিদ্র এবং মধ্যবিত্ত মহিলাদের অগ্রাধিকার দিতে এর পেমেন্ট সাময়িকভাবে হোল্ড করেছে রাজ্য সরকার।
যেটা অফিসিয়াল নোটিশেও বলা হয়েছে 10ই আগস্ট স্থগিত হওয়ায় সরকারি বৈঠক অনুষ্ঠিত হবে বলেছিল, সেদিন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেই কারণে তারা আগস্ট মাসে এবার টাকা কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী বা প্যারা টিচার এদের নিয়ে 10 তারিখে কোনো বৈঠক যদি হতো তাহলে এদের নিয়ে কোনো মন্তব্য হলে আমরা বুঝতাম এরা আগস্ট মাসে টাকা পাবে। সেই কারণে এদের নিয়ে কোনো কথাবার্তা এই মুহূর্তে হয়নি। সুতরাং আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী আর হেল্পার বা প্যারা টিচার এরা কিন্তু এই মাসের জন্য টাকা পাচ্ছেন না। ঠিক আছে, এবার বলে রাখি 17ই আগস্ট সকলেই কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে? প্রথম কথা হচ্ছে 17ই আগস্ট সরকারের ফান্ড রিলিজ করা শুরু করবে। এক্ষেত্রে ব্যাংকের প্রসেসিং রয়েছে, সার্ভার লোড রয়েছে, সব কিছুর ওপর ডিপেন্ড করছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। দেখুন 17 তারিখ সবার নাও ঢুকতে পারে। 17 তারিখ টাকা নাও ঢুকলে ঘাবড়াবেন না, এটি ধাপে ধাপে সম্পন্ন হওয়া ব্যাংকিং প্রক্রিয়া, আবেদন বাতিল হয়নি না। টাকা 17 তারিখ ঢুকলেও মানেই আমার টাকা ঢুকবে না এমন না। 18 তারিখেও টাকা পাবেন, 19 তারিখেও টাকা পাবেন, 20 তারিখেও টাকা পাবেন, 21 তারিখেও টাকা পাবেন। বিভিন্ন পোর্টাল বলছে যে 17 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু টাকা পাবেন। কাজেই চিন্তার কোনো বিষয় নেই, আপনি অবশ্যই রাজ্য সরকারের তহবিল থেকে টাকা পাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রস্তুতি কি এই লিখে রাখুন, ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। দেখুন অনেকে এর টাকা দেখছেন ফেলিওর দেখাচ্ছে, পেমেন্ট ফেলিওর, তার পেছনে কিন্তু সরকারের কোনো হাত নেই। হয়তো আপনার ব্যাংকিং পরিষেবার সার্ভার ডাউন আছে, দ্বিতীয়ত আপনার নিজের কোনো গাফিলতি আছে। তো এক্ষেত্রে ডিবিডি অ্যাক্টিভ আছে কিনা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু আছে কিনা খুব ভালো করে দেখুন। আপনার ব্যাংকে কেওয়াইসি আছে কিনা, ব্যাংকে প্যান আধার আপডেট করা আছে কিনা একটু দেখে রাখুন। আধার লিঙ্কড আছে কিনা ব্যাংক অ্যাকাউন্টের সাথে একটু দেখে রাখুন। অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট চালু আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা এটা দেখে রাখুন। আর অ্যাকাউন্ট ফ্রিজ থাকলে সেই টাকা ব্যাংক সরকারের কাছে ফেরত চলে যাবে। কাজেই ব্যাংক চেক করুন আপনি সরাসরি অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা। যদি অ্যাকাউন্ট সক্রিয় না থাকে পেমেন্ট ফেলিওর অপশান কিন্তু দেখায়, কাজে এই বিষয়টা মাথায় রাখবেন। এবার বলে রাখি সফলভাবে পেমেন্টের সমীকরণ। দেখুন এখানে সরকারি অনুমোদন রয়েছে, অনুমোদন আপনি ভাবে পাচ্ছেন, সরকারি অনুমোদন এবং যেটা বললাম জুলাই মাসের 10 তারিখের আগে আপনি আবেদন করেছেন এবং সরকারি অনুমোদন পেয়েছেন সরকারি আধিকারিকদের কাছ থেকে। দ্বিতীয় হচ্ছে সফলভাবে ভেরিফিকেশন হয়েছে, আপনার সমস্ত তথ্য ঠিকঠাক করে দিয়েছেন। তৃতীয় হচ্ছে ব্যাংকিং ডিবিডি লিঙ্ক রয়েছে, ব্যাংকে কেওয়াইসি করা রয়েছে, ব্যাংক সক্রিয় রয়েছে, সরাসরি 3000 টাকা সফলভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। মানে এই মোটামুটি 3টে কাজ যদি আপনারা করে থাকেন, সরকারি অনুমোদন, ভেরিফিকেশান এবং কেওয়াইসি বা ডিবিডি, এই 3টে যদি ঠিকঠাক করে থাকেন তাহলে কিন্তু আপনার 100% 3000 টাকা রাজ্য সরকারের তহবিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢুকে যাবে। কিন্তু অবশ্যই বললাম জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করতে হবে এবং অ্যাপ্রুভ হতে হবে, আর ডিবিডি লিঙ্ক এবং কেওয়াইসি কমপ্লিট করতে হবে। সরকারি অনুদান থাকা সত্ত্বেও ব্যাংকে সমস্যা হয় অনেকের। জুলাই মাসের পেমেন্ট ফেল্ড হয়েছিল 2টি কারণে, সেগুলো আপনাদের বলে দিলাম, কেওয়াইসি এবং এরপরেও যদি 3টের পরেও যদি টাকা ফেলিওর দেখায় তাহলে ব্যাংকিং কোনো সার্ভারের সমস্যা, টাকা ফেলিওর দেখালেও 2 দিন পর টাকা ঢুকে যাবে, চিন্তা নেই। একবার ফেল্ড হলে আরেকবার পাঠানো হয়, ঢুকে যাবে। তো কাজে এটা চিন্তা করবেন না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে 10ই জুলাইয়ের পর আবেদন করলে ফর্ম বাতিল হবে, এটা একেবারে ঠিক নেই। 10ই জুলাইয়ের পর ফর্ম বাতিল নয়, শুধুমাত্র পেমেন্ট সেপ্টেম্বরে পাবেন, আগস্টের পেমেন্টটা পাবেন না। জুলাই মাসের 10 তারিখে বা 10 তারিখের পর যারা আবেদন করেছেন, 3টি বেশি পাকা রুম বা 50% বেশি জায়গা থাকলে টাকা পাবেন না, এটা কিন্তু ক্লিয়ার না এখনও। সরকারি এমন কোনো রুলস নেই, কিন্তু বলা হয়েছিল 50 শতক জমি পর্যন্ত ছাড়, ডেসিমেল জমি পর্যন্ত ছাড় দেওয়া হবে। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তিতেই আপনারা বিশ্বাস রাখুন, যেখানে 3টের বেশি পাকা বাড়ি থাকলে আপনি পাবেন না এরকম নোটিশ এখনও পর্যন্ত কিন্তু নেই। সরকারের কাছে টাকা নেই, টাকা পেমেন্ট বন্ধ হয়েছে, এগুলোও কিন্তু সম্পূর্ণ মিথ্যে। সরকার 17ই আগস্ট ধাপে ধাপে পেমেন্ট রিলিজ করবে সেটা শুরু করেছেন। এখানে শুধুমাত্র স্বচ্ছতা যাচাই হচ্ছে, যে যোগ্য যারা তাদেরই আগে টাকা ঢুকবে। মানে কি, ধরুন একেবারে যারা গরিব তাদের আগে টাকা ঢুকবে সেই হিসাবে, এবং যারা যেটা বললাম 17 তারিখ কাদের কাদের পেমেন্ট ঢুকবে আপনারা দেখলেন। এবং একটা সতর্কবার্তাও দিয়ে রাখি, ভেরিফিকেশন নামে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি হচ্ছে। আপনার প্রতারকরা ভিডিও অফিসার নিজেদের বলে ফোন করছে এবং আপনাকে 1 টাকা বা ইউপিআই এরকম কিছু পাঠাতে বলছে, এবং
আপনার পিন শেয়ার করতে বলছে বা আপনাকে বলছে ওটিপি শেয়ার করতে, যার কারণে ভেরিফিকেশন নামে সরকার কখনো পিন বা ওটিপি কিছুই চায় না, বা বিডিও অফিসারও চাইবে না। সেই কারণে এই সমস্ত প্রতারণা থেকে নিজেকে বিরত রাখুন এবং ভিডিওটাও অন্যকে শেয়ার করে এই বিষয়টা জানাতে সাহায্য করুন। এক্ষেত্রে আপনার আজকে কি করণীয় দেখুন, বিডিও বা পঞ্চায়েত অফিসে যান, আপনার নামের পাশে পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ রয়েছে সেটা দেখুন। আপনার ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন ডিভিডি অ্যাক্টিভ আছে কিনা বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখুন। আপনার নামে কেউ যদি ফোন করে অন্নপূর্ণার নামে ওটিপি চায় তাহলে তার কল তৎক্ষণাৎ কেটে দিন। আর কোনো কথাই বলা দরকার নেই যে আপনি ফ্রড, আপনি ঠিক বলছেন না, এইসবও বলা দরকার নেই। সুতরাং কেটে দিন এবং নাম্বারটাকে ব্লক করে রাখুন। সঠিক তথ্য জানুন এবং নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকেও সুরক্ষিত রাখতে সাহায্য করুন। আমাদের একজন নাগরিক হয়ে প্রয়োজন, যারা বোঝে না, যারা একেবারে এই ব্যাংকিং বিষয়ে বোঝে না যে 1 টাকাই তো যাবে, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, সেই কারণে নিজের পরিবার, বিশেষ করে যারা আবার দিদি কাকিমারা রয়েছেন, দাদু দিদা রয়েছেন, যারা এগুলো বোঝে না, তাদেরকেও ভিডিওটা শেয়ার করুন। তারাও যাতে পুরো বিষয়টা বুঝতে পারে, জানতে পারে, তারা নিজে সচেতন হতে পারে এবং অন্যকে সচেতন রাখতে পারে। ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকটি ভারতীয় নাগরিককে সচেতন করা, যাতে তাদের সাথে এরকম ধরনের তাদের কষ্টের পরিশ্রমের টাকা কোনোভাবেই নষ্ট না হয়। আর বাদবাকি যেটা বললাম 17 তারিখ তো আপনাদের টাকা ঢুকছে কাদের, আর বাদবাকি কারা কবে আবেদন করেছেন এবং কাদের অ্যাপ্রুভ হয়ে গেছে বিডিও অফিসে গিয়ে জেনেছেন, অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে। এছাড়া নিজেদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।